হ্যালো ফ্রেন্ডস, এখন শুভ দুপুর। দাঁড়াও জানলাটা খুলি। কতদিন পর জানলাটা খুললাম বলো তো। এইমাত্র আসলাম, এখনো জামা কাপড় ছাড়িনি। আগে ঘরে গ্যাস হয়ে গেছে একদম, জানলা কাপড় খুলে নি। বাবারে বাবারে, ওই দেখো কেন শুভ দুপুর বললাম, দেখেছো কেন বললাম শুভ দুপুর? এইমাত্র ঘরে আসলাম, এইমাত্র, এখনো জামা কাপড়ও ছাড়িনি, এইমাত্র ঘরে আসলাম। দিদিবাড়িতে আজকে সকালে ভিডিও বানাইনি, অনেক 9টা 58, 9টা 10টা 15ই বেলঘড়িয়ার থেকে ছিল ট্রেনটা, তো ওই ট্রেনটাই ধরেছিলাম। এই 12টার মধ্যে ঘরে পৌঁছে গেলাম, এই হলো ব্যাপার। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারাদিন কী করি না করি, ঘরে পৌঁছে গেছি, ঠিক আছে। এখন ব্যাগপত্র আগে ঘরটা ঝাঁট দেবো, হাত পা ধুয়ে আসি, ঘরটা আগে ঝাঁট দেবো, মুছবো, জল রোদে দিই। জল গরম হবে না মনে হয়, স্নান করতে হবে, কারণ সকাল স্নান করে আসিনি, ঠান্ডা লেগেছে চোখটায়। একজন কমেন্ট করেছো ঘরে যেতে না যেতেই তো আবার শরীর খারাপ শুরু হয়ে যাবে। রাতটা থেকেই শরীর খারাপ করছে, ট্রেনে বসে বসে ওষুধ খেলাম। শরীর খারাপ হোক যা হোক, চলতে তো হবে নিজেকে, বলো। কেউ তো এসে করে দেবে না, তোমরা দেবে কি? হ্যাঁ বলো, ওখানে তো শুয়ে বসে খাওয়া, বাড়ি আসলে তো শরীর খারাপ হবেই, নিজের কাজ তো নিজেকেই করতে হবে শরীর খারাপ হলেও। যেমন এই মাথার এই পাশটা ছিঁড়ে যাচ্ছে, সকালে চা খেয়ে বেরিয়ে এসেছি, খালি এই মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে এই পাশটা। ট্রেনে বসে বসে একটা গ্যাসের ওষুধ খেলাম, এখন কিছু খাবো। দিদি রুটি ফুটি সব পাঠিয়ে দিয়েছে। মায়ের কাজটা উনিই করে, বাপের বাড়ি থেকে আসলে মেয়েরা যেরকম আদর যত্ন নিয়ে আসে, বাপের বাড়ি থেকে আসার সময় 4টে 5টা ব্যাগ বেড়ে যায়, সেই রকম। গেছি একটা ব্যাগ নিয়ে, আসলাম 2-3টে ব্যাগ নিয়ে। দুপুরে খালি ভাত করলেই হয়ে যাবে। কী কী দিয়ে পাঠিয়েছে তোমাদের পরে দেখাচ্ছি, আগে রেস্ট নিই, চেঞ্জ করি, স্নান টান করি, পরে আবার আসছি। বন্ধুরা, ঘর তো ঝাঁট দিলাম, দিয়ে এই যে 2 বালতি 2 জায়গায় জল বেঁধে দিলাম ঘরের মধ্যেই। রোদ নেই, কী করে স্নান করি, শেষ পর্যন্ত হয়তো ঘর মুছে স্নান, এই গরম জল করে স্নান করতে হবে। তো যাই হোক, এগুলো সব মুছলাম, উপরে মুছলাম, টেবিল মুছলাম, ঘর ঝাড় দিলাম, দিয়ে খুব খিদে পেয়ে গেছে। এখন দিদিভাই তো না, মা বললেই চলে আর কি। দেখো, এর মধ্যে ডাল দিয়েছিল, ডালটাকে যে আঁচড়ালাম, আর এই যে রুটি দিয়ে পাঠিয়েছে সকালের টিফিন। আর এই যে আলুর তরকারি, এইটা হচ্ছে ইয়ের ডাটা, তোমাদের মানে ওই বাড়িতে দেখানো হয়নি, এটা করেছিল একদিন, উনি তো রোজ 6-7 পদে রান্না করে। এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে আলু আর ওই ফুলকপি ডাটাগুলো। ফুলকপিটা এত ভালো হয়েছিল সেদিন, ফুলকপি এখন ভালোই হয়, তো ফুলকপি ডাটাগুলো উনি আবার ফেলে না, এইভাবে চচ্চড়ি বানায় সর্ষে বাটা দিয়ে, কিচ্ছু নেই এর মধ্যে, খালি ফুলকপি আর ডাটা। এই তো ফুলকপি বলছি, ফুলকপির ডাটা আর হচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, এত সুন্দর টেস্ট, আর একটু বেশ ঝাল ঝাল, এত টেস্ট, বাপরে বাপ। তো এইটা দিদি আর আমিই খাই, বাড়িতে আর সেরকম কেউ খায় না, ওই জন্য আমাকে দিয়ে পাঠিয়েছে যে আমি একটু রাখলাম, তুমি এই বাকিটা নিয়ে যাও। তো যাই হোক, জানি তোমরা অনেকেই বাজে কমেন্ট করবে, খাবার দাবার দেখাচ্ছি, তবুও এটাই বলতে চাই যে আজকে মা বেঁচে থাকলে বা বাপের বাড়ির কেউ এই যত্নটা করে, তাই না? কিন্তু আমার ভাগ্যটা কত ভালো দেখো, এই যত্নটা আমি দিদিভাইয়ের বাড়ির থেকে পাই, দিদিভাইয়ের বাড়ির থেকে এই যত্নটা আমি পাই, বুঝলে বন্ধুরা? এই দেখো, এটাকে দেখে কি মনে হচ্ছে আইসক্রিম আছে মনে হচ্ছে না? এটার মধ্যে আইসক্রিম নেই, বাবা কি করেছে এটা, কি সিস্টেম কি জানি, যাকে এখন ওই দেখো ঢাকনা আছে। যাই হোক, আগের দিন যে চাটনি রেখেছিল ওই বাড়িতে, জলপাইয়ের চাটনি, এর মধ্যে করে সেটা আছে, কারণ আমি চাটনি খেতে ভীষণ ভালোবাসি। তো চলো এখন এইটা দিয়ে রুটিটা খেয়ে নিই, আর ডাল আর তরকারিটা থাকবে, পরে একটু ভাত করে খেয়ে নেবো, ঠিক আছে? এখন তো আগে রুটিটা খাই, আর এগুলো ঢাকি, গরম করবো, পরে স্নান করবো, এগুলো গরম করতে হবে, এই হলো ব্যাপার, বুঝলে? কেউ বাজে কমেন্ট করো না, ভালোবাসা এগুলোকেই বলে গো, কত চিন্তা করে, আবার বাড়ি গিয়ে রান্না করবে, কখন কি খাবে কি করবে। চলো খেয়ে নিই, কেমন? এই একটা সময়, একবার গরম লাগে, একবার শীত লাগে, এখন আবার গরম লাগছে। সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, তো বিস্কুটও খাইনি, মুড়ি খেয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছে। ট্রেনের মধ্যেও কিছু খাইনি, ভিড় এত, আর লঙ্কা ডোলে যা লাগছে না, আলু চচ্চড়ি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে, মানে ওনার হাতের রান্না এত টেস্ট, যা তা দিয়ে যা খুশি বানিয়ে দেবে। এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে আমরা তো বানাই না,
ফুলকপি ডাঁটা আলু বেগুন মূলো সব কিছু দিয়ে চচ্চড়ি বানাই। মানে একজনের এক রকম নিয়ম। আর উনি বাবা ফুলকপি ডাঁটাগুলোকে ভাপিয়ে ফেলবে, ফেলে আলু দিয়ে এই সর্ষে বাটা দিয়ে এত সুন্দর করবে, কালো জিরে ফোড়ন দিয়ে, কি বলবো। ওনার দেখে দেখে আমি অনেক রান্না শিখেছি, কিন্তু ওনার মতো স্বাদ হয় না। আজকে আর যাবো না রান্নাঘাট, আজকে গিয়ে লাভ নেই, এখন বেলা হয়ে গেছে। এখনো ঘর মুছবো, স্নান করবো, তারপরে ভাত বসাবো। রাত পরে রান্নাঘাট যেতে হবে। স্নানের জলটা গরম হবে কিনা সন্দেহ। রোদে তো দিলাম, মেঘ বাড়ি নেই, স্কুলে গেছে, এক্ষুনি আসবে। এসেই ডাকবে জেঠি। কতগুলো লঙ্কা দেখো ডলে নিয়েছি, একটু জাল নেই। বেলঘরিয়া স্টেশনের কাছে একটা সবজি বাজার বসে, ওখানে বেগুন 200 টাকা কিলো। বাপরে 200 টাকা না 250 টাকা বলে, 200 টাকাই মনে হয়, 200 টাকা কিলো। মুখের দিকে তাকিয়েছিলাম দোকানদারটা, যে কি বললো, ঠিক বললো নাকি আমরা ভুল শুনলাম। 200 টাকা কিলো বেগুন। তবে বেগুনগুলো দেখার মতো, হেভি দেখতে। বড় ছাগলটা একটা বাচ্চা দিয়েছে, পরে দেখাবো তোমাদের। আর দুদিন থেকে আসলে চশমাটা নিয়ে আসতে পারতাম, থাকে আবার দুদিন রেস্ট নিয়ে আবার যাবো খুনি। তোমাদের কাছে কিন্তু প্রশ্ন রেখেছিলাম কোথায় বেড়াতে যাবো আমরা 3-4 জন মিলে, তোমরা কমেন্ট করে জানাবে। এখনো কিন্তু কেউ বলতে পারেনি। চলো টাটা, খেয়ে নিই, পরে আবার দেখা হবে। অনেকক্ষণ পরে আসলাম, আবার খাওয়া নিয়েই আসলাম তোমাদের সামনে। আজকে খালি খাওয়াই দেখাচ্ছি। কি হয়েছে ব্যাপারটা বলো তো? ঘর মুছলাম, স্নান করলাম, করে ভিডিও রেডি করলাম, করে তার ফাঁকে আবার স্নান করে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম। এখন যাবো একটু সবজির হাটে, চলো বুঝলে, আড়ংঘাটা না কি বলছে, ওখানে সবজির হাট আছে, সেখানে একটু যাবো। তাই তাড়াতাড়ি করে এই যে এক হাতা ভাত নিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই, মাথা যন্ত্রণা ওষুধ খাবো। মাথা যন্ত্রণাটা এখনো কমেনি, তাড়াতাড়ি খেয়ে নিই, মাথা যন্ত্রণার ওষুধটা খাবো, খেয়ে বৃষ্টির মায়ের সঙ্গে যাবো। বলে দে তুই, তাহলে বলে দে, আমি ঘরে আছি, বল। হ্যালো গাইড, শুভ সন্ধ্যা। বৃষ্টি বলে দিল, আমরা এখন আড়ংঘাটে না কোথায়, বইয়েরগাছি হাটে যাচ্ছি। আর এখন বৃষ্টি সন্ধ্যা দেবে, আর এখানে বৃষ্টির মা দাঁড়িয়ে আছে রেডি হয়ে আমার ঘরের দরজা। আমি লাইট জ্বালিয়ে রেখে গেলাম, এসে ধূপকাঠি ধরাবো। এখন যখন একটু পরে নেবো আবার। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পরে। তোমরা তো দেখতেই পেলে, হাটে গেছিলাম, হাট থেকে এসেছি অনেকক্ষণ হলো, ঘন্টাখানিক কেন 2 ঘন্টা কেটে গেছে। তো অনেকদিন বাড়ি ছিলাম না, অনেক মানুষের ফোন কল মিস কল হয়ে রয়েছে, সেগুলো ফোনে যোগাযোগ করলাম, কথা বললাম, গল্প গুজব করে ভিডিও খানিকটা এডিট করলাম, যাই হোক করে টোরে এখন আসলাম তোমাদের সামনে একটু কথা বলতে। আজকে একটু প্রশ্নোত্তর ভিডিও করে দিই লাস্টের দিকে। তো আজকের ভিডিও আর কি করব, কোনো তো কাজ নেই রাত্রিবেলা, আর
খুব সস্তা বাজার জানো তো, আর বিশাল ভিড়, প্রচুর ভিড় হাটটায়। বেশি ভিডিও করিনি, অল্প একটু ভিডিও করেছি। ফোনটা বার করতেই ভয় করছিল ব্যাগের থেকে। মানে আমার সঙ্গে যেটা ঘটনাটা ঘটেছে না, ফোন মানে ব্যাগ চুরি হয়ে যাওয়ার পর থেকে আমার খুব ভয় হয়ে গেছে একটা। ওই জন্য বেশি একটা ব্যাগ বার করি না রাস্তাঘাটে, ফোন টোন বার করতে ভয় লাগে। তো ফোনটাকে আমি ব্যাগের একটুখানি শ্যুট করে আবার ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, বেশি আর শ্যুট করিনি। সবজি কী কী বাজার করে নিয়ে এসেছি কালকে সকালে তোমাদের দেখাবো। এখন আর ভালো লাগছে না, এখন খাওয়া দাওয়া করে প্রশ্ন উত্তরের ভিডিও করে কয়েকটা, অনেক দিন প্রশ্ন মানে পড়ি না তোমাদের প্রশ্নগুলো, তোমাদের কমেন্টগুলো পড়া হয় না, কমেন্ট কয়েকটা পড়ে তারপরে ভিডিওটা শেষ করে দেবো। তো চলো, তোমাদের সঙ্গে একটু দেখা করতে আসলাম, অনেকক্ষণ কথা বলি না, তাই বলতে আসলাম যে বাড়ি এসে রেস্ট নিচ্ছিলাম। এই দেখো শুয়েছিলাম, এখানে দেখো বিছানা সব ছড়ানো, এই দেখো সব ছড়িয়েছি, টেনিয়ে বসেছি, এগুলো গোছাবো। আর এই যে শুয়েছিলাম অনেকক্ষণ এসে, মানে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, যাওয়ার সময় একটু বসেছিলাম, আসার সময় পুরো অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেন আসলো। আসলে এদিকে তো 1 ঘন্টা পরে পরে ট্রেন, একটা ট্রেন মাঝখানে ধরতে পারিনি আমরা, তারপরে ট্রেনে এসেছি। বৃষ্টির মা অনেক সবজি কিনেছে, অনেক বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, মূলো, বেগুন, তারপরে কী কী সব আরও অনেক সবজি কিনেছে বৃষ্টির মা। আর আমি যেটা কিনেছি সেটা আগামী ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে? কালকে সকালে যে ভিডিওটা শুরু করব সেখানে দেখতে পারবে, আগামী দিনের ভিডিওতে। তাহলে চলো, রাত্রির মতো তোমাদের এখন গুড নাইট বলে দেবো না, থাক, প্রশ্ন উত্তরের ভিডিওতেই বলবো খুনি। টাটা। চলো খাওয়া দাওয়া করে তারপর প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসছি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের কমেন্টের উত্তর, মানে কমেন্ট পড়তে, কমেন্টের উত্তর দিতে, ওই হলো আর কি, কমেন্টের উত্তর দিতে বা তোমাদের কমেন্ট পড়তে, ঠিক আছে? তো চলো, গত 3-4 দিন আগের থেকে শুরু করছি, কারণ বেশ কদিন বাড়ি ছিলাম না, আর এরকম শান্ত পরিবেশ না হলে কমেন্ট পড়া অসুবিধা হয়ে যায়, তাই না বলো? চলো কাজের কথায় আসি, ফালতু না বকে। মোনামি মোনামি তুমি কমেন্ট করেছো, তুমি তোমার নিজের জীবনের মালিক কাকিমা, এই স্বাধীন জীবনটাকে উপভোগ করো, আনন্দে থাকো, শুধু ভগবান যেন তোমার সুস্থ রাখে এই প্রার্থনা করি। মোনামি, তোমার কমেন্ট আমার একদম মন ছুঁয়ে গেল, খুব সুন্দর কমেন্ট করেছো তুমি। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো সত্যি সত্যি আমি যেন সুস্থভাবে ওপরে যেতে পারি। মানে অসুস্থ না হয়, আমার খুব ভয় করে জানো তো, টেনশন হয় আর কি, জানি না কি আছে ভাগ্যে, ঠাকুরের কাছে তো বলি। ব্লগ উইথ মালা, আচ্ছা ভেতরে ঢুকে বড় করে দেখলাম আর কি, এই দেখো ব্লগ উইথ মালানাথ কমেন্ট করেছো, খুব ভালো লাগলো কাকিমা, থ্যাংক ইউ মালা। তোমার নামে আমার একটা দিদির নাম ছিল, সেই দিদি এখন বেঁচে আছে কিনা জানি না। তো মালা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি ভালো থেকো। আচ্ছা, এখানে মিতা মণ্ডল, মিতা কমেন্ট করেছে, কি ভালো লাগছে তোমায় চেন আর কানের দুল পরে, ওরে বাবা। আমাদের মিষ্টি কাকিমা, থ্যাংক ইউ মিষ্টি কাকিমা, অনেক ভালোবাসা তোমায়, ও দুটো কমেন্ট করেছে, অনেক ভালোবাসা তোমায়, তোমাকেও অনেক ভালোবাসা মিতা। আচ্ছা, এরপরে বলছে দোলন দত্ত, অনেক ভালোবাসা ফ্রম মহুয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি এই যে মহুয়া বলছে, অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে, তোমাকেও অনেক ভালোবাসা মহুয়া। মণিমালা 4354 লাইক দিলাম, তারপরে লাইকের পরে ভালোবাসা, আবার মণিমালা বলছে লাইক দিলাম, ওর দুটো কমেন্ট এসেছে একসাথে। আচ্ছা, সুজাতা ব্যানার্জি, দারুণ লাগলো ভিডিও, থ্যাংক ইউ সুজাতা। রিম্পা সিম্পল লাইফস্টাইল, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি ফার্স্ট। জয়িতা ভট্টাচার্য, আমি ফার্স্ট। অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে জয়িতা ভট্টাচার্য। আচ্ছা, কৃষ্ণা রয়, রসগোল্লা ক্যামেরার সামনে খুব সুন্দর কথা বলতে পারে, মাঝে মাঝে একটু দেখাবে, তুমি ঠান্ডার সময় এত সকালে ওঠো কেন, দেরি করে উঠতে পারো না? আচ্ছা, কৃষ্ণা এই কমেন্টটা করেছে। তো কৃষ্ণা, আমি বেশি সকালে উঠি না, আর উঠলেও আমি ঘরেই থাকি,
কারণ বাইরে গিয়ে কাজ করি না আমি বেশি সকালে উঠলে ওই 6:30 নাগাদই আমার ঘুমটা ভেঙে যায়। তখন উঠে আমি ঘরেই বাথরুম টাথরুম করে এসে ঘরে তোমাদের জন্য ভিডিও রেডি করি, বুঝলে, এডিট করি। রাত্রে যে এখন ভিডিও রেডি করে ভিডিও করব, করে শুয়ে পড়বো, ঘুমিয়ে যাব। হয়তো মেয়ের ভিডিও দেখলাম, আরও কারোর ভিডিও দেখলাম, দেখতে দেখতে ঘুমিয়ে যাই। আর সকালে ঘুম থেকে উঠে আমি ভিডিওটাকে রেডি করি, আর বাকি যেটুকু থাকে সেটা বেলায় করি। একবারে তো হয় না, বলো। আমি অনেক কবার চেক করে তারপরে ভিডিও ছাড়ি। আচ্ছা, নিবেদিতা বলছে তোমার এই জীবন আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তোমার মতো করে বাঁচো, কারোর জন্য বাঁচতে হবে না, ভালো থেকো, খুশি থেকো। এটা হচ্ছে সঙ্গীতা বর্ধক নাকি টাইটেলটা, আমার ভুল বলি কিনা জানি না। তুমি একদিন আমাকে বাংলায় জানিও তো তোমার টাইটেলটা কি। সঙ্গীতা নামটা তো ঠিক আছে, তারপরে টাইটেলটা আমি ভুলভাল বলি মনে হয়। অ্যানিমেশন হাব, তোমার আবার চ্যানেলের নাম হচ্ছে অ্যানিমেশন হাব। যাই হোক, চলো নেক্সট কমেন্ট। সুস্মিতা সেন, নিপা লাভ লাভ। তোমাকেও, তুমি যদি বড় সুস্মিতা সেন, তুমি মনে হয় আমার থেকে বড়ই হবে। বড় হলে প্রণাম, আর ছোট হলেও স্নেহ ভালোবাসা আশীর্বাদ নিও। আচ্ছা, মা কেমন আছো তুমি? অধরা মা কমেন্ট করেছে, মা তুমি কেমন আছো? আমি ভালো আছি অধরা। আচ্ছা, কাকিমা আমার ভাই খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে, একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। এটা হচ্ছে মণিদীপা দাস। আচ্ছা মণিদীপা, এটা বেশ 3 দিন আগের কমেন্ট তোমার। তুমি জানিও তোমার ভাই কেমন আছে। নেক্সট কমেন্টে তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে নেক্সট কমেন্টে জানিও কেমন তোমার ভাই কেমন আছে। আশা করি ভালো আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। কারণ 3 দিন আগের ভিডিও এটা, কমেন্টগুলো পড়ছি। আচ্ছা, জগা খিচুড়ি 2000 যাই বলো আর তাই বলো, তোমার চেহারা অনেক ভেঙে গেছে অনেক। এই যে এই একজন আমার চেহারা ভেঙে যাচ্ছিল, তাই কদিন ধরে কমেন্ট করছিল। আচ্ছা, এই লাস্ট ভিডিও দেখে বলিস কেমন হয়েছে চেহারা, একটু উন্নতি হয়েছে কিনা। আমার মোটা ভালো লাগে না, আমি রোগা থাকতেই পছন্দ করি। আচ্ছা, বাসবি দে অনেকগুলো লাভ পাঠিয়েছে। বাসবি দে, এমনই কথা বলার সময় করে বললে ভয়েস ওভার এর সময়, ও এমনি কথা বলার সময় আওয়াজ করে বলে, ভয়েস ওভার এর সময় ফ্যাস ফ্যাস আর কেমন ন্যাকামি করে। এটা হচ্ছে দুত্ত সেন সীমা নাকি, এর আবার নাম কি? দেখি তো কে আছে ভেতরে। দত্ত সীমা এই কমেন্টটা করেছে, বলছে এমনি কথা বলার সময় জোরে জোরে আওয়াজ করে, আর যখন ভয়েস ওভার দেয় তখন ফিস ফিস করে, এরম বলেছে। ফিস ফিস করি কেন বলো তো? এই যে এখন বেশি জোরে কথা বললে আশেপাশে সবাই তো ঘুমোচ্ছে, হয়তো তাদের ডিস্টার্ব হয় যদি, সেটা ভেবে ফিস ফিস করি, বুঝলে। কি করা যাবে, একটু মানিয়ে নিও। আচ্ছা, সঞ্চিতা অধিকারী দাস 845, কাকিমা তুমি কোথায় চললে? কালকের অপেক্ষায় থাকতে হবে। হয়ে গেছে অপেক্ষা শেষ এতক্ষণ, ঠিক আছে। আচ্ছা, সৈফিনা মণ্ডল অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। সোনা কাকিমা, তুমিও সোনা মেয়ে, তুমি ভালো থেকো। সফিনা মণ্ডল। আচ্ছা, আয়ান কেমন আছো কাকিমা? অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি, কেন দেখনি? ওই জন্য তো তোমার কমেন্ট আমি পাইনি। আয়ান 969656 রোজ ভিডিও দেখার চেষ্টা করবে কেমন। আচ্ছা, হ্যাঁ, শিপ্রা সাহা কেমন আছো বলো? অনেক ভালোবাসা পাঠিয়েছে শিপ্রা, তোমাকেও অনেক ভালোবাসা। শুভরাত্রি। শরীর কেমন আছে? সুজাতা বিশ্বাস শরীর ভালো আছে। আর গতকালকে আমি আসিনি, ওই জন্য ওই ফোনটা ধরা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আসবো না দেখে কি করব, ঘুমিয়ে পড়েছিলাম সুজাতা, ওই জন্য ফোনটা ধরা হয়নি। দীপ্তি দে, ঠান্ডা এসে গেছে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ দীপ্তি, নিশ্চয়ই সাবধানে থাকবো, অবশ্যই সাবধানে থাকবো গো, কারণ আমি একা থাকি, কেউ দেখার নেই আমার শরীর খারাপ হলে। আমি আগে কমেন্ট করলাম। আচ্ছা, তোমার যে আইডিটা কি নামে কিছুই বুঝি না গো,
নামটাও পড়তে পারি না, নাকি রেনানিয়া, YEED, ইয়াদ। তুমি একটু বাংলায় আমাকে কমেন্ট করে জানিও কেমন। এই যে এই আইডিটার কথা বলছি, দেখতে পাচ্ছ, এই আইডিটাকে বলছি, তুমি আমাকে একটু বাংলায় কমেন্ট করো। তোমার আমি কমেন্ট ইয়েটা বলতেই পারি না, ভালো লাগে না। আচ্ছা, এই যে তোমার আরেকটা কমেন্ট করেছো, কাকিমণি আলুর কেজি কত গো? কাকিমণি আলুর কেজি কত গো? 35, 35 টাকা। আমাদের ত্রিপুরাতে 80 টাকা কিলো। ওরে বাবা! সুইটি মোদক বর্মন ও কমেন্ট করেছে, এই কমেন্টটায় গিয়ে বলছে যে আমাদের এখানে ত্রিপুরায় 80 টাকা কিলো আলু। কি বলো গো? কেন গো? ত্রিপুরায় এত দাম কেন আলুর? আচ্ছা, @4Z, ঠিক আছে। ও কাকিমা, তুমি বললে ফেসবুকে মেসেজ করলাম তো, তুমি তো রিপ্লাই দিলে না। ফেসবুকটা দেখো। আমি ফেসবুকে তোমার অ্যাকাউন্ট খুঁজে পাইনি, কী নামে আছে আমি তো জানি না। তুমি যদি একটু জানাও তাহলে আমার খুব ভালো হয়, ঠিক আছে। তুমি যদি আমার এই ভিডিওটা দেখো আর দেখে আমাকে একটু যদি তোমার নামটা জানাও মেসেজে। আমি অনেকবার তোমাকে কমেন্টে লিখেছি, তুমি আমাকে কোনো রিপ্লাই দাওনি এখনও। শুক্লা দাস, কাকিমা কেমন আছেন? ভালো আছি শুক্লা, তুমি কেমন আছো? আমি ফার্স্ট আমি ফার্স্ট মাই সেলফ। ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা সুজাতা, আমার তো শরীর ঠিক হয়নি ভালো করে। কাকিমা কেমন আছো তুমি? রাখি কিচেন 2, @রাখি কিচেন 2, কাকিমা কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। কাকিমা কেমন আছো? ভালো আছি। কালিন্দি বিশ্বনাথ, বাবা, কালিন্দি বিশ্বনাথ, কবে আসবে আন্টি? অপেক্ষা করিও না। এই যে @জাস্ট বং ইয়ামি, এই মেয়েটা অস্থির হয়ে গেছে, কবে ওর বাড়ি যাব আমি। আরে কাকিমা কি মরে যাচ্ছে? যাওয়ার দিন তো পড়েই আছে, গেলেই তো হয়ে গেল। দেখা শুরু করলাম। শামিমা, ও কাকিমা তুমি রিপ্লাই দাও। কতবার রিপ্লাই দিচ্ছি, তুমি মনে হয় ঘুমিয়ে পড়েছো, শুনতে পাচ্ছ না। রোজ ভিডিও না দিলে ভালো লাগে না। পাপিয়া চ্যাটার্জি, @পাপিয়া চ্যাটার্জি 9757। খুব সুন্দর। এটাকে অনন্যা, সায়ন অ্যান্ড সহেলি। ওয়াও! বাবা, কত বড় নাম গো। হুম, মাঝে মাঝে এই নতুন নতুন মানুষ আসে, খুব ভালো লাগে। আবার চলেও যায়, অনেকেই আসে আবার চলেও যায়, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, আবার চলে যায়। কি করব, সাবস্ক্রাইব কমে যায় সময় সময়, দেখি। আজকে যে ভিডিওটা ছেড়েছি তার কি কমেন্ট এসছে দেখি। কেমন, ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে হয়তো। কি সুন্দর কমেন্ট করেছে আমার শামিমা বুনু। কমেন্টের লাইন দেখো, যেটা আজকে টাইটেলে দিয়েছি আমি। মানুষ মানুষ হয় ব্যবহারের গুণে, পর আপন হয় স্নেহের বন্ধনে। উফ, লাইনটা তোমরা কি পড়েছো? আজকের ভিডিও টাইটেলের লাইনটা কি তোমরা পড়েছো বলো তো? আজকে হচ্ছে 22 তারিখ, 22, বুঝলে। 22 তারিখে যে ভিডিওটা আমি ছেড়েছি, সেই ভিডিওর কমেন্টের লাইনটা হচ্ছে আমার শামিমা বুনু কমেন্ট করতে লিখেছিল। যারা ভালো চোখে দেখে তারা ভালো কমেন্টই করবে আর ভালোই বলবে, বুঝলে। একজনা কমেন্ট করেছো, লোকের বাড়ি আছো, খাচ্ছো, থাকছো, তোমার সব খরচা বেঁচে যাচ্ছে। হ্যাঁ, সবাই তো লোক আমরা, তাই না বলো? তো লোকই তো লোকের বাড়ি যাবে, আর কে যাবে বলো? লোকেই তো লোকের বাড়ি যায়, তাই না? আচ্ছা, আমি বলেছিলাম যে মনে হচ্ছে ওইটা কি মাছ প্রশ্ন রেখেছিলাম, তাই শামিমা বলছে মনে হচ্ছে ট্যাংরা মাছ, যদিও মাছ চিনি কম। আমি এমন একজন দিদিভাইয়ের ভালোবাসা থাকলে আর কি চাই। তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমাকেও ভালোবাসা। আচ্ছা, ফ্লোরা চ্যাটার্জি, শাড়িতে দারুণ মানিয়েছে তোমাকে, শুভরাত্রি। তোমাকেও শুভরাত্রি ফ্লোরা। এতক্ষণ হয়তো ঘুমিয়ে পড়েছো, এখন অনেক রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, শুক্লা দাস, আমার সুন্দরী কাকিমা, দারুণ লাগছে। থ্যাংক ইউ শুক্লা দাস। আচ্ছা, সর্বাণী ভট্টাচার্য, ট্যাংরা মাছ, ঠিক বলেছো, রাইট। ট্যাংরা মাছ ছিল ওটা সেদিন দিদির বাড়িতে, বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে ট্যাংরা মাছ। সবাই চেনে না, আমি একটু মজা করছিলাম তোমাদের সঙ্গে। আচ্ছা, এই যে হচ্ছে সেই কমেন্টটা, বুঝলে। তো চলো কমেন্টটা পড়ি, তোমাদের কেমন লাগলো বলবে। শিউলি সমাদ্দার, সমাদ্দার না কি হয় না টাইটেল, সেই শিউলি, ঠিক আছে। শিউলি কমেন্ট করেছে, ভালোই তো,
তোমার পয়সা বেঁচে যাচ্ছে আর বাড়ি এলেই শরীর খারাপ হয়ে যাবে, ওখানেই থেকে যাও, তাহলে তোমার বাজার খরচাও বেঁচে যাচ্ছে, বাড়ি এলে তুমি এত ভালো খাবার খেতে পাবে না। ঠিক বলেছো একদম শিউলি, বাড়ি এলে তো আর এত ভালো মন্দ খেতে পারবো না, তাও তো তোমাদের কিছু দেখাইনি আমি। দিদির বাড়ি রান্না বান্না খাওয়া দাওয়া 3 বেলা করে, তোমাদের তো কিচ্ছু দেখাইনি। দেখালে তাহলে কি কমেন্ট করতে ভগবান, বুঝলে? আমি আরও আগে চলে আসতাম, ওই চোখ দেখাতে যাবো বলে কয়েকদিন ওয়েট করতে হলো, কারণ বুধবারের আগে ডাক্তার ছিল না। বুধবারে যে ডাক্তারকে দেখাবো বুধবারের জন্য ওয়েট করছিলাম, বুধবার ডাক্তার দেখিয়ে বৃহস্পতিবার কালকে আসতে দেয়নি, আজকে বাড়ি চলে এসেছি, বুঝলে? যতই রাজভোগ খাওয়াক আর যাই খাওয়াক, নিজের বাড়ি নিজের ঘর নিজেরই হয়, বুঝলে? হ্যাঁ, সেখানে মানুষ যায় না, বাপের বাড়ি যায় না, আত্মীয় স্বজন বাড়িতে যায় না। লোকের বাড়ি কথাটা কেন বলো, অনেকেই বলো দেখি লোকের বাড়ি, পয়সা বেঁচে যাচ্ছে, লোকের বাড়ি কত কিছু বলো বাবা, কোথাও গেলে ভিউজ তো হয়ই না, তারপরে আবার কত রকমের কথা। আচ্ছা, সারপ্রাইজ মনে হয় নতুন মোবাইল, নিবেদিতা বলেছে সারপ্রাইজটা মনে হয় নতুন মোবাইল। না না, হয়নি, সারপ্রাইজটা নতুন মোবাইল না, অন্য কিছু। আচ্ছা, হ্যাঁ গো, আগের থেকে একটু ভালো লাগছে, সঙ্গীতা বর্ধক বলছে। অনেকেই ট্যাংরা মাছ বলেছে, ঠিকঠাক। খুব ভালো থেকো, অনেক আনন্দে থেকো, একদম অন্তর থেকে বলছি, একদম অন্তর থেকে বলছি, তোমার ফেস দেখেই বলছি। মণিমালা কমেন্ট করেছে এটা। আচ্ছা, টগরি বকুলি, টগরি কি, টগরি টগরি বকুলি, বাবা কি নাম সব তোমাদের, আমার পড়তে গেলে দাঁত মাত ভেঙে যায়। কাকিমা আমাকে একটু হেল্প করবে গো প্লিজ। কাকিমা কি করে তোমাকে হেল্প করবে বলো প্লিজ? কাকিমাই সবার হেল্প নিয়ে বেঁচে থাকে, তুমি আবার কাকিমার কাছ থেকে হেল্প চাচ্ছ? কি হেল্প করতে পারি তোমায় বলো? খাওয়ার ভিডিও মনে হয় বলেছো এটা, তোমার খাওয়ার ভিডিও তাই বলেছো মনে হয়। যাই হোক, চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এখানেই খতম করি, ইতি টানি, ঠিক আছে? গুড নাইট সবাইকে, শুভরাত্রি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল, কীভাবে ছোট করবো জানি না, চলো ঘুমও পেয়ে গেছে, টাটা বাই। সবাই খুব ভালো থেকো, বড়দের প্রণাম, ছোট ছোট যারা আছো তাদের অনেক ভালোবাসা আশীর্বাদ রইল, কেমন? টাটা।